আরে এই গাড়িটার মড দেখছেন? ড্যাম, ও রে, দারুণ তো। এভলিউশন এক্স। রাস্তায় তো শুনলাম এরকম লোহার এরকম লাগাইছে যেগুলা একটু বাঁকা টাইপের, ওগুলাতে নাকি চাকা আটকায় যায়। তা আপনাদের তো হয়তো মেইন রোডে আর চালাইতে দিবে না। তখন সে বলতেছে যে আমাদেরকে যদি বন্ধ করে দেয় তাহলে তো চুরি ডাকাতি আবার বাইরে যাবে। চিন্তা করছেন, সে লিটারেলি ইনডিরেক্ট থ্রেট দিতেছে যে আমাদেরকে যদি না চালাইতে দেন তাহলে আমরা আবার চুরি ডাকাতি শুরু করে দেব। তার মানে তারাই আগে ছিল চোর ডাকাত। এই হোয়াট ইজ আপ, সবার কি অবস্থা? এখন যখন ভিডিওটা দেখতেছেন আপনারা হয়তো অনেকেই ঈদের পরে গ্রামে আছেন, অনেকে এখনো ঢাকাতেও আছেন। আর আমি যখন ভিডিওটা করতেছি এটা হচ্ছে ঈদের আগে। আর যখন আপনারা ভিডিওটা দেখতেছেন হয়তো আমি এখনো চাঁদপুরে আছি, এখন আমি ঢাকাতে ব্যাক করি নাই। তো লিটারালি ঢাকাতে বসে আমি ভিডিও করতেছি, এবং ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন আমি ঢাকাতে ব্যাক করি নাই। কারণটা হচ্ছে যেহেতু আমার কম্পিউটার আমি সাথে করে নিয়ে যেতে পারবো না, আর আমার সাথে কোনো ল্যাপটপ নাই, তাই আমি এডিটিংয়ের কাজও হচ্ছে চাঁদপুরে বসে করতে পারবো না। নাহলে আমি ওইখানে বসে হচ্ছে আপলোড করতে পারতাম। সেই জন্য আমার যেটা করা লাগছে ওইটা হলো একদিনের ভিতরে 4-5টা ভিডিও আমার এডিট করে দেন হচ্ছে শিডিউলড আপলোড দিয়ে তারপরে আমার ঢাকা থেকে বের হওয়া লাগছে। এবং ঢাকাতে আসার পরে আমার আবার বিজি হয়ে যাওয়া লাগবে, কারণ হচ্ছে আমার জার্মান ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আছে। এক্সেসিভ লেভেলের গরম, রাস্তা থেকে প্রচুর আগুনের হিট বের হইতেছে। এখন ভাবতেছি মেইন রোড দিয়ে বের হব, কারণ ঈদের আগের সময় তো অতটা জ্যাম হওয়ার কথা না, যদিও এই রাস্তাটার অনেক কুখ্যাতি আছে জ্যাম নিয়ে। কারণ এই রাস্তা দিয়ে হচ্ছে ট্যানারি ট্রাকগুলো ঢুকে, চামড়ার ট্রাকগুলো স্পেশালি, ওই ট্রাকগুলোর জন্য জ্যাম লাগে। বিশাল বিশাল ট্রাক এই চিপা রাস্তাতে ঢুকে। আর মোটরসাইকেল হচ্ছে 58 কিলোমিটার চলছে তেল ভরার পরে, এখন একদম ফুল তেল আছে। জিনিসটা অনেক স্যাটিসফাইং না? আমার কাছে তো ভালোই মজা লাগতেছে। তবে যখন থেকে হচ্ছে এক দাগ করে কমা শুরু করবে তখনই মনটা খারাপ হয়ে যাবে আর কি। বাট যেটা মনে হইতেছে যে ট্রাস্টেড তেল এখন পর্যন্ত এরকম মনে হয় নাই যে এনার্জি কম ফিল করতেছি, অথবা এক্সস্টের সাউন্ড চেঞ্জ, ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ, এরকম কিছু মনে হয় নাই। বাট একটা জিনিস ফিল করতেছি, ওইটা হলো ক্লাচ ধরে রাখলে আইডল আরপিএমটা একটু কম পাইতেছি। এইটা হইতে পারে হচ্ছে ওয়ার্ম আপ করি না এই কারণে, কারণ শীতকালে তো ওয়ার্ম আপ করে বের হইতাম, আর এখন তো মনে করেন জাস্ট কিক দিয়ে স্টার্ট দেই দিনের শুরুতে, তারপর হচ্ছে বের হয়ে যাই, চোখ টেনে আর ওয়ার্ম আপ করা হয় না। আবার মোটরসাইকেল যখন মনে করেন অনেক দূর চালাইছি তখন আর এরকম কোনো সমস্যা হয় না, লো পাওয়ারে কিছু ফিল হয় না। তাই আমার কাছে মনে হয় না যে এটা ট্রাস্টেড তেলের কারণে কোনো সমস্যা। বাই দ্য ওয়ে, আমি আবার হচ্ছে জিমে অ্যাডমিট হয়েছি। এই যে এই সাইডের বিল্ডিং হচ্ছে আমার জিম। তো এখানে হচ্ছে যখন সুযোগ পাবো তখনই আসবো। বলা যায় 12 মান্থস নাকি 14 মান্থসের জন্য জিমে অ্যাডমিট হয়ে গেছি। যদিও 12-14 মান্থস দেশে থাকা নাও হতে পারে, তারপরও জাস্ট ঈদের অফার পাইছিলাম একটা, পরে চিন্তা করলাম যে এই জিমে তো আমি অনেক বছর ধরে ছিলাম, তাহলে এক কাজ করে আবার অ্যাডমিট হয়ে যাই। আর ঢাকায় ফিরে আসার পরে আমার প্রথম কাজ থাকবে হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা। কারণ আমি দেখাই, ইঞ্জিন অয়েল ঢোকানোর পরে এখন 2176 কিলোমিটার চলছে। তো হয়তো 2000 কিলোমিটার আমি চেঞ্জ করতাম, 2500ও করা যায়। বাট যেহেতু আমি চাঁদপুরে যাওয়া হইতেছে, চাঁদপুর থেকে এসে আমি চিন্তা করছি একবারে চেঞ্জ করব, আর একটা ওয়াশ দেবো মোটরসাইকেলের। কারণ ইঞ্জিন অয়েলের সাউন্ডটা একটু ফ্যাকাশে এখন ফিল হইতেছে। আর যদি এরকম ফিল হয় তখন আপনি বুঝতে পারবেন যে চেঞ্জ করার সময় আসতেছে। চাইলে আপনি আরও 500-1000ও চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু জাস্ট আমার নিজের যে সাইকোলজি, ওইটা হচ্ছে একটু ফ্যাকাশে টাইপের সাউন্ড হলেই তখন আমার ব্রেন খালি একটা অ্যালার্ম দেয় যে চেঞ্জ করা উচিত, তখন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলাই। তো এখন আমি চিন্তা করতেছি শেল অ্যাডভান্সের একটা নিব। তো ঢাকায় আসার পরে আমি হয়তো ইগনাইট বাংলাদেশে যাইতে পারি, ওই যে ওই সাইডে যে দোকানটা আছে তারা ইঞ্জিন অয়েল সেল করে শেলের, সো এখান থেকে নিতে পারি, অথবা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারি। শেলের অরিজিনাল ইঞ্জিন অয়েলও অনলাইনে পাওয়া যায়। আর আমি কিন্তু শেলের দ্বারা কোনোভাবে স্পন্সর্ড না, আমি জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি আর কি। আমি নিয়ে দেখবো যে কেমন লাগে। শেলের দ্বারা স্পন্সর্ড হচ্ছে সানিগিরি আর সানি ভাই, যার ভিডিও আমার খুবই ভালো লাগে। এবং শেলের স্পন্সর্ড হয়ে সানি ভাই হচ্ছে এখন মোটোজিবি দেখতেও চলে গেছে থাইল্যান্ডে। থাইল্যান্ড নাকি ইন্দোনেশিয়া, আর আমি ভুলে গেলাম, মোস্ট প্রবাবলি থাইল্যান্ড। এটা খুবই মোটর ব্লগারদের জন্য গর্বের একটা বিষয়, এবং মোটরসাইকেল এনথুসিয়াস্ট যারা আছে, যারা মোটর ব্লগিং দেখেন এবং মোটরসাইকেল লাভ করেন,
তাদের জন্য গর্বের একটা জিনিস। আরে এই গাড়িটার মড দেখছেন? ড্যাম, ও রে, দারুণ তো। এভলিউশন এক্স মডটা তো সুন্দর। পিছনের কিটটা হচ্ছে অনেকটা এক্সটেন্ড করছে চাকার সাইডে যেগুলো থাকে, তবে সে তো মনে হয় না চিপাচাপা রাস্তায় চালাইতে পারে, তার উপর টেসলা। ওরে বাবা, ঢাকার রাস্তায় যারা গাড়ি চালায় তাদের জীবনটা অনেক কষ্টের আর কি, কইতেও পারে না সইতেও পারে না এরকম অবস্থা। যতই বলে কিন্তু টেসলা কমাইতে পারতেছে না ঢাকার থেকে, এ হচ্ছে অবস্থা। এখন তো রোজার সময়, ঈদ চলে আসছে, এই জন্য একটু কম দেখতেছেন। ঈদের পরে আবার শুরু হবে। আমার আম্মু কয়েকদিন আগে রিক্সায় উঠছিল, ঠিক আছে? আম্মু যখন বাজার করতে যায় তখন হচ্ছে রিক্সায় উঠে, রিক্সায় করে হচ্ছে জিনিসপত্রগুলো বাসায় নিয়ে আসে। এখন রিক্সাওয়ালাকে বলতেছে যে রাস্তায় তো শুনলাম এরকম লোহার এরকম লাগাইছে যেগুলা একটু বাঁকা টাইপের, ওগুলাতে নাকি চাকা আটকায় যায়, তা আপনাদের তো হয়তো মেইন রোডে আর চালাইতে দিবে না। তখন সে বলতেছে যে আমাদেরকে যদি বন্ধ করে দেয় তাহলে তো চুরি ডাকাতি আবার বাইরে যাবে। চিন্তা করছেন, সে লিটারেলি ইনডিরেক্ট থ্রেট দিতেছে যে আমাদেরকে যদি না চালাইতে দেন তাহলে আমরা আবার চুরি ডাকাতি শুরু করে দেব। তার মানে তারাই আগে ছিল চোর ডাকাত। কি একটা অবস্থা! ইনডিরেক্টলি বুঝিয়ে দিল যে আমাদেরকে যদি বন্ধ করেন অথবা বাধা দেন, আমরা দেখবেন ডাকাতি শুরু করে দিব, আমরাই আপনারা চিন্তা করা শুরু করে দিব। পরে আম্মু আর কিছু বলে নাই, আম্মু চুপ করে ছিল আর কি। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। বাড়িটা অনেক সুন্দর আছে। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.